সিন্ধু নদীর জল বন্ধ ও পাকিস্তানিদের দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল ভারত। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করি তৈবার শাখা টিআরএফের সদস্যরা হামলা করে। মৃত্যু হয় ২৬ পর্যটকের। ঘটনার পর টিআরএফ হামলার দায় স্বীকার করে। ঘটনাটি যখন ঘটে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন সৌদি আরব সফর করছেন। ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়ে বুধবার সকালে দেশে ফেরেন নরেন্দ্র মোদী। বৈঠক করেন তিন বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিদেশমন্ত্রী ছাড়াও অন্যান্যদের সাথে। বৈঠকের পর ভারতের বিদেশ মন্ত্রক ঘোষণা করে যুদ্ধের ৬৪ বছরের সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করার কথা ঘোষণা করে ভারত। পাশাপাশি সীমান্তে নিষেধাজ্ঞা, ভিসা বাতিল নেওয়া হয় একের পর এক কড়া সিদ্ধান্ত। বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি সিসিএস। প্রায় ২.৫ ঘন্টা ধরে সেই বৈঠক চলে। বৈঠক শেষের পর রাত ৯টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন সিসিএস-এর কর্তারা। বিদেশ সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে ৫টি পদক্ষেপের কথা ঘোষণা করেন। জানান, জম্মু কাশ্মীরে সম্প্রতি সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, উপত্যকায় উন্নতি হচ্ছে, অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। সেই আবহে এই হামলা। প্রথমত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। যতদিন না পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, ততদিন এই চুক্তি স্থগিত থাকবে। পাশাপাশি দ্বিতীয়ত, আটারি ওয়াগা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের ১ মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে এই সীমান্ত দিয়েই তাদের ফিরে যেতে হবে। তৃতীয়ত, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প SVES এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে তা বাতিল করা হচ্ছে। এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখনও ভারতে আছেন, ৪৮ ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে। উল্লেখ্য, SVES হলো সার্কের দেশগুলোর যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি, যার মাধ্যমে ব্যক্তিগত ভিসা ছাড়াও এই ৭ দেশের মধ্যে যাতায়াত করতে পারেন নাগরিকেরা। পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নেয় ভারত। চতুর্থত, ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। তাদের সহকারীদেরও তুলে নেওয়া হচ্ছে। একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ভারত ছাড়ার জন্য তাদের ১ সপ্তাহ সময়সীমা দেওয়া হয়েছে। পঞ্চমত, ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে। ১ মে ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি নাগরিক রয়েছেন। অভিযোগ, পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে। নির্দিষ্ট একটি ধর্মের মানুষ ছাড়া, অর্থাৎ মুসলিম ধর্মের মানুষ ছাড়া কাউকে রেয়াত করা হয়নি। এই ঘটনার পর তিন বাহিনীকে নিয়েই সজাগ থাকার বৈঠক করে এবং সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। উচ্চ পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে। ৫ সিদ্ধান্তের কথা জানিয়ে সাংবাদিক বৈঠক শেষ করেন বিদেশ সচিব। মন্ত্রকের তরফে কোনো আধিকারিক সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেনি। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এভাবেই যুদ্ধ ঘোষণা করেছে এবং ভারতের তরফ থেকে আরও বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে, এমনটাও বিভিন্ন সূত্র দাবি করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, অপরাধীদের দ্রুত জবাব দেওয়া হবে। বুধবার দুপুরে বৈঠকের পর এক বিবৃতিতে তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, শীঘ্রই জোরালো এবং স্পষ্ট জবাব পাবে অপরাধীরা। শুধু হত্যাকারীরা নয়, যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে তাদেরও জবাব দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজনাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বিকেলে জম্মু ও কাশ্মীর থেকে ফিরেছেন। কাশ্মীর উপত্যকা গিয়ে তিনি ভরসা দিয়েছেন, এই নৃশংস জঙ্গি হামলায় দোষীরা কেউ রেহাই পাবে না। এই যে বিবৃতি, তারপর পাকিস্তানেও নড়ে চড়ে বসেছে এবং পাকিস্তান
এই মুহূর্তে বিভিন্ন সূত্র থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, তারাও কিন্তু সেনা মোতায়েন এবং অন্যান্য পদক্ষেপ করছে। যদি ভারত কোনোভাবে হামলা করে, তবে পাকিস্তান উদ্বিগ্ন কোন দিক থেকে কিভাবে ভারত হামলা করতে পারে, কারণ তারা পরিষ্কার বলছে শুধুমাত্র যারা হামলা করেছে তারা নয়, হামলাকারীদের নেপথ্যে যারা আছে তাদেরও ছাড় দেওয়া হবে না। অর্থাৎ নাম না করে পাকিস্তানকে হুমকি দেওয়া হচ্ছে। এটা বহু বিশ্লেষক সংবাদ মাধ্যমে এই মন্তব্যের ব্যাখ্যায় এমনটাই বলেছেন।